আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর নাম শুনি নাই আমরা খুব কম মানুষই আছি। তিনি কেমন তাকওয়াবান ও ইনসাফ ভিত্তিক লোক ছিলেন এ বিষয় নিয়ে কিছু কথা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খোলাফায়ে রাশেদার পর ইনসাফ, ন্যায় নীতি আর কোরআন সুন্নাহ মোতাবেক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ইতিহাসে যার নাম চিরবাস্বর হয়ে আছে তিনি হলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের মৃত্যুর পর 99 হিজরিতে খেলাফতের আসনে সমাসীন হন। খলিফা হওয়ার আগে তিনি দীর্ঘদিন মদিনার গভর্নর ছিলেন। তার মদিনার জীবন আর খেলাফতের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। খলিফা হওয়ার আগে তিনি ছিলেন উমাইয়া বংশের সর্বাধিক বিলাসপ্রিয়। তিনি যে পথ দিয়ে গমন করতেন সে পথে সুগন্ধ ছড়িয়ে পড়ত। তার চলে যাওয়ার পরও দীর্ঘক্ষণ পর্যন্ত সেই পথ সুবাসিত থাকত। সবাই বুঝতে পারত এই পথে উমর ইবনে আব্দুল আজিজ গমন করেছেন। তার দাম্ভিক চলনের নামই পড়ে গিয়েছিল উমরি চলাচলন। তার বিলাসিতা দেখে কিশোরীরা পর্যন্ত তার অনুসরণ করে। রাবাহ ইবনে উবাইদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, মদিনার আমলে তিনি আমাকে একটি জুব্বা কিনে আনতে বললেন। আমি 10 আশরাফিতে একটি জুব্বা নিয়ে এলে তিনি তাতে হাত দিয়ে বললেন, এটি খসখস লাগছে। খেলাফত লাভের পর এই রাবাহ যখন খলিফার জন্য এক আশরাফিতে একটি জুব্বা কিনে আনলেন তখন খলিফা সেটা স্পর্শ করে বললেন, কত নরম কাপড়, সুবহানাল্লাহ। তিনি বাদশাহ হওয়ার পর তিনি তার জাঁকজমকপূর্ণ আতর, পোশাক ও অন্যান্য সামগ্রী 10,000 আশরাফিতে স্বর্ণ মুদ্রা বিক্রি করে তার মূল্য আল্লাহর রাস্তায় দান করে দেন, সুবহানাল্লাহ। এরপর তিনি যে পোশাক পরিধান করতে লাগলেন তার সর্বমোট মূল্য দাঁড়ালো মাত্র 12 দিরহাম। খলিফা হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করলেন সেটা হলো আগের বাদশাহদের যুগে প্রজাদের যেসব ধন সম্পত্তি জবরদস্তিমূলক আয়ত্তে নেওয়া হয়েছিল তিনি সেই সব প্রজাদেরকে তা ফিরিয়ে দিলেন। পূর্ববর্তী শাসকরা যেসব ধন সম্পত্তি বাইতুল মাল থেকে নিয়ে নিজেরা ব্যবহার করত এবং আত্মীয় স্বজনদেরকে দিয়ে রেখেছিল তিনি সেসব নিয়ে বাইতুল মালে জমা করে দিলেন। তার স্ত্রী ফাতেমা ছিলেন খলিফা আব্দুল মালিকের কন্যা। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ছিলেন তার ভাই। বাবা ভাই খলিফা থাকা অবস্থায় তিনি তাদের নিকট থেকে অনেক মূল্যবান উপটোকন পেয়েছিলেন। খলিফা হওয়ার পূর্ব মুহূর্তে স্ত্রীকে বললেন, তোমার এসব অলংকার তোমার পিতা ও ভাই বাইতুল মাল থেকে উপটোকন হিসেবে দিয়েছিল, হয় তুমি এগুলো বাইতুল মালে জমা করে দাও নতুবা আমার থেকে পৃথক হয়ে যাও, এই অলংকার আর আমার রাখা সম্ভব নয়। স্ত্রীও বললেন, আমার এ সমস্ত অলংকার দরকার নেই, আপনি আমার কাছে সবচেয়ে দামি। পরবর্তী সময় সবগুলোই তিনি বাইতুল মালে জমা করে দিলেন। তিনি বাদশাহ হওয়ার পর সমস্ত বিলাসিতা ত্যাগ করলেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন।